আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। সেই দানটা কিরকম হওয়া উচিত? কোন বস্তুটাকে আপনি দান করবেন? কোন জিনিসটা আপনি দান করবেন? আমরা দেখি অনেক সময় না পারতে দান করে দেই। মানে আমাদের দেখা গেল এই জিনিসটা আমি আর আমার কাছে রাখতে পারতেছি না। তখন আমি ওটাকে দান করে দিই। আমি জানি যে এটা আমি আর পাবো না, আমার আর আসবে না, আমার হবে না। তখন ওই জিনিসটাকে আমরা দান করে দিই। ফকির মিসকিনকে রাস্তায় ছিঁড়া টাকা দিয়ে দেয়, যে টাকাটা চলবে না সেই টাকাটা ওদেরকে দিয়ে দেয়। 5 টাকা 10 টাকার যে নোটগুলো আছে, আমি সবার কথা বলতেছি না, অনেকে এরকম করে দেখেছি। বাসায় শীতকাল আসলে আমরা পোশাক দান করি, যেগুলা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বাদ হয়ে গেছে বা ছোট হয়ে গেছে, বাচ্চাদের গায়ে আর লাগবে না, ওই পোশাকগুলোকে আমরা দান করে দেই। আমরা যখন অফিসের বসকে, আমার বন্ধুকে বা আত্মীয় স্বজনকে কোনো জিনিস গিফট করি, গিফট দান একই জিনিস, ভাষাগত পার্থক্য। তখন দেখা যায় দোকান থেকে নতুন একটা জিনিস কিনে আইনা, ভালো পছন্দসই মানসম্মত সমাজে চলার মতো একটা জিনিস কিনে এনে তারপর সেটা গিফট করি। অথচ যখন আল্লাহর রাস্তায় গিফট করা হয়, তখন সবচেয়ে নিকৃষ্ট যে জিনিসটা থাকে আমার কাছে, সেই জিনিসটাকে আমরা গিফট করি। একবার এক কৃপণ লোক বসে বসে রুটি খাচ্ছিলেন, আর রুটি খাচ্ছিলেন এক ব্যক্তি, তখন একটা চিল আইসা একটা রুটি ছুঁড়ে নিয়ে চলে গেল। ওই ব্যক্তি তো চিলের পিছে দৌড়াতে 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 চিল যেদিকে যাচ্ছে সেও যাচ্ছে। চিল গিয়ে গাছের উপরে বসলো, সে গাছে গিয়ে ঢিল মারা শুরু করছে। চিল ওখান থেকে বেচারা উড়ে গিয়ে চিন্তা করলো, হ্যাঁ রুটি নিয়ে তো বিপদে বললাম। এখান থেকে দৌড়ায় ওখানে যায়, ওখান থেকে দৌড়ায় ওখানে যায়, যেখানে যায় লোকটাও সেখানেই যায়। এভাবে করতে করতে হঠাৎ নদী চলে আসলো, নদীর পার পর্যন্ত চলে গেল দৌড়াইতে দৌড়াইতে। তখন চিল ওই রুটি নিয়ে নদীর পাড়ি দেওয়ার জন্য উড়াল দিলেন। এখন এই ভদ্রলোক কৃপণ লোক, সে কি আর নদী পার হইতে পারবে? এটা তো আর সম্ভব না। তখন ওই ভদ্রলোক বললো, ফি সাবিলিল্লাহ, মানে দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়। এতক্ষণ কিন্তু খুব খুব চেষ্টা করছে না চিল থেকে রুটিটাকে কিভাবে নেওয়া যায়, সেজন্য তার যতদূর সম্ভব সে চেষ্টা করেছে। যখন দেখলো যে না, এই মুহূর্তে আর সম্ভব না, এখন আর আমি চিলটাকে ধরতে পারবো না, ও নদী পার হয়ে ওপারে চলে যাবে, তখন সে ওই রুটিটাকে আল্লাহর রাস্তায় দান করে দিল। এতক্ষণ দান করার কথা খবর ছিল না। তা আমরা এই ধরনের দান আমরা করব না। আমরা কি করব না? এই ধরনের দান করব না। আমরা দান করব অবশ্যই ভালো জিনিস। যখন ফকিরকে রাস্তায় 10 টাকা গিফট করব, তখন দেখব ভালো টাকাটা কোনটা আছে সেটা দিব, ছিঁড়া টাকাটা নয়। কোনো মানুষকে যদি আমাদের ঘরের পুরাতন কোনো কাপড় দেই, তাহলে সেই কাপড়টা যদি ভালো থাকে তাহলে দিব, আর না হয় বাজার থেকে কিনে আইনা তারপরে কাপড় গিফট করব। ফকির মিসকিন ঘরে আসলে অনেক সময় খাবার দেওয়া হয়, বাসি নোংরা, যে খাবারটা আমরা চলতেছে না, ওই ধরনের খাবার দেওয়া হয়, সেটা করা যাবে না। কোনো মিসকিন ঘরে আসলে তাকে বসাইয়া আমরা যেটা ভালোবাসি খাইতে সেটাই দিতে হবে, ভালো তরকারি দিতে হবে, ভালো ভাত দিতে হবে। অর্থাৎ আমি যেটা ভালোবাসি, আমার পরিবার যেটা ভালোবাসে, গিফট করার সময়, দান করার সময়, সদকা করার সময় ওই ভালো ভালো জিনিসগুলোকেই বাঁচতে হবে, বাইসা তারপরে দান সদকা করতে হবে। তাহলে মহান রাব্বুল আলামিন খুশি হবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।